সুন্দরবন বেড়াতে গিয়ে ডাকাত দলের খপ্পরে পর্যটকেরা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে চলল অবাধে লুটপাট। বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ এক পর্যটক। প্রশ্নের মুখে পর্যটন কেন্দ্রের নিরাপত্তা। শনিবার সুন্দরবন পৌঁছে পিয়ালি পর্যটন কেন্দ্রে ওঠেন বেহালার 4 পরিবারের 12 জন সদস্য। অভিযোগ, রাত 1:30 নাগাদ মিহির কুমার মুখোপাধ্যায়ের ঘরে চড়াও হয় সশস্ত্র ডাকাত দল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে চলে অবাধে লুটপাট। বাধা দিলে মিহির কুমারকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। এরই মধ্যে পাশের ঘর থেকে চলে আসেন আরেক পর্যটক সুদীপ্ত বসু। তার ঘরেও চড়াও হয় দুষ্কৃতীরা। সেখানেও লুটপাট চালায় তারা। এরপর বাধা দিতে গিয়ে ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সুদীপ্ত। অভিযোগ, এক ডাকাতকে ধরে ফেললে সুদীপ্তকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তার দেহে 2টি গুলি লাগে। প্রথমে সুদীপ্ত বসুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। পর্যটকদের কাছ থেকে নগদ 75,000 টাকা, ক্যামেরা, ডেবিট এবং ক্রেডিট কার্ড ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পর্যটকদের দাবি, দুষ্কৃতীরা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছিল। পর্যটকদের অভিযোগ, পর্যটন কেন্দ্রের আশপাশে নৈশভোজের সময় কয়েকজন পুলিশ কর্মীকে দেখা গেলেও লুটপাটের সময় কাউকে এলাকায় দেখা যায়নি। 100 নম্বরে ডায়াল করেও সাহায্য মেলেনি বলে দাবি পর্যটকদের। ঘটনায় কুলতলি থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ বিষয়ে দক্ষিণ 24 পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠীর বক্তব্য, এফআইআর দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান দুষ্কৃতীরা এলাকারই লোক। ঘটনার পর পিয়ালি পর্যটন কেন্দ্র ঘুরে দেখেন তদন্তকারীরা। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যদিও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফের এক প্রতিবাদীর মৃত্যু। এবার ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর এলাকায় বেআইনি মদের ঠেক চালানোর প্রতিবাদ করায় জীবন দিয়ে মাসুল গুনতে হলো বছর 30-এর বুদ্ধেশ্বর নস্করকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বেআইনি মদের ঠেকে নানান অসামাজিক কার্যকলাপ চলত। তারই প্রতিবাদ করেছিলেন বুদ্ধেশ্বর নস্কর। শনিবার রাতে বাড়ি ফেরার সময় বুদ্ধেশ্বরের ওপর দলবল নিয়ে চড়াও হয় দেবু নামে স্থানীয় এক মদের ঠেকের মালিক। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় ওই প্রতিবাদী তরুণকে। রবিবার সকালে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বুদ্ধেশ্বর নস্করের রক্তাক্ত দেহ। খবর চাউর হতে বেআইনি মদের থেকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। খুনের মামলা রুজু করেছে পুলিশ। খুনের মামলা রুজু হলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি মদের ঠেক চললেও কেন কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। পুলিশ যদি ব্যবস্থা নিত তাহলে হয়তো এভাবে প্রাণ হারাতে হতো না বুদ্ধেশ্বর নস্করকে। আক্ষেপ মৃতের পরিবারের। 2015 বিশ্বকাপ অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে 5 বার বিশ্বজয়ের বিরল কৃতিত্ব ব্যাগি গ্রিনদের। আর ক্যারিয়ারের শেষ একদিনের ম্যাচে 74 রানের মহাকাব্যিক ইনিংস খেললেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। 56 রানের যোগ্য সঙ্গ স্টিভ স্মিথের। প্রথমে ব্যাট করে এদিন 183-তে থামে নিউজিল্যান্ড। ফিরল 83-র বিশ্বকাপের স্মৃতি। শুরু থেকে ব্যাটিং বিপর্যয়। অজি পেসারদের দাপটে কুঁকুরে যান কিউই পিঞ্চ হিটাররা। ব্যতিক্রম সেই গ্রান্ট এলিয়ট। রস টেলরকে সঙ্গে নিয়ে কিছুটা ড্যামেজ কন্ট্রোল করেন তিনি। 183 রানের জবাবে ব্যাট করতে নেমে কোনো রকম বেগ পেতে হয়নি অজিদের। এক পেশে ম্যাচে 101 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় তারা। ম্যাচের সেরা জেমস ফকনার, টুর্নামেন্ট সেরা মিচেল স্টার্ক।